এখান থেকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। গ্রিন লাইনও রয়েছে, শ্যামলীও রয়েছে, আর সঙ্গে রয়েছে এক্সপ্রেস লাইন। পৌঁছে গেছি হচ্ছে বম্বে বিচ রিসর্ট। সুন্দর লাগছে ব্যাক সাইডটা। যদি উইকডেজে বুক করো তাহলে কিন্তু একটু কম দাম পড়বে, আর উইকেন্ডে যদি তুমি বুক করো তাহলে কিন্তু একটু বেশি দাম পড়বে। মন্দারমণিতে ম্যাক্সিমাম রিসর্ট গুলোই কিন্তু এরকম বিচের ওপরেই। এখান থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা তোমাদের। এইটা পুরোটা বিচটা কিন্তু তোমাদের একটা প্রাইভেট এরিয়া। বোটগুলো থেকে সব মাছগুলো নিয়ে এখন তারা বাড়ি ফিরছে। বারটা আছে সেটাও কিন্তু খুলে গেছে। আমাদের হোটেল রুমের সঙ্গে এই প্যাকেজটা আছে উইথ ফ্রি ব্রেকফাস্ট। কোন জায়গাতে কি রুম আছে ওরা পুরো ম্যাপ দেখিয়ে তোমাদেরকে পুরো গাইড করে দেবে। মাত্র 59টা সাবস্ক্রাইবার নিয়ে বাসে চড়েছি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে মন্দারমণি। আর মন্দারমণি যাওয়ার জন্য ডিরেক্ট বাসও তোমরা পেয়ে যাবে, বাট তার আগে তোমাদেরকে দেখাবো একটা বাস, যেটা হচ্ছে শ্যামলী পরিবহনে। তোমরা সবাই বাস দেখেছো, বাট শ্যামলী বা গ্রিন লাইন ছাড়াও আরেকটা কলকাতায় নতুন বাস এসে গেছে, সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস, যেটা ওই হোয়াইট কালারের বাসও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো এখানে পাশাপাশি রয়েছে গ্রিন লাইনও রয়েছে, শ্যামলীও রয়েছে, আর সঙ্গে রয়েছে এক্সপ্রেস লাইন। এই হচ্ছে দেখে না এক্সপ্রেস লাইনের তোমাদের বাসে, যেই বাসটা আমরা চাপবো। আর এই যে এক্সপ্রেস লাইনের এই নিচের জায়গাটা তোমরা দেখছো, এখানে কিন্তু লাগেজটা রাখা হয়। তোমাদের যদি কোনো বড় লাগেজ থাকে, ট্রলি ওয়াগেরা, সেগুলো তোমরা এখানে রাখতে পারো। অনেক এনাফ স্টোরেজ আছে এই জায়গাটাতে। আমাদের বোর্ডিং টাইম ছিল 7:15, এখন বাজে 7:20, রাইট? আর এটা 7:30টার সময় ছেড়ে দেবে। হ্যাঁ, এখান থেকে মানে ফার্স্ট এক্সপ্রেস লাইনে যে বাসটা ছাড়ে সেটা সকাল 7:30টার সময় ছাড়ে, যেটা দীঘা পৌঁছায় ওই 11:55 নাগাদ। আর তোমরা যদি উইকেন্ডে আসছো কিন্তু অনলাইনে টিকিটটা কেটে নেবে। এখন এখানে এসে যদি তোমরা ডাইরেক্ট টিকিট কাটার চেষ্টা করো তাহলে কিন্তু অনেকটা পেছনে পাবে, আবার নাও পেতে পারো। বাট আমরা প্রেফার করি যে অনলাইনে টিকিটটা কেটে নেওয়া। সেই অনলাইন টিকিটের প্রসিডিওরটা তোমাদেরকে আমি লিংকে দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি, তো চলো তোমাদের ভেতরে দেখাবো কেমন বাসটা, ইন্টেরিয়রটা কেমন। তো চলো। সবাই এটাই মনে করে দীঘার তুলনায় মন্দারমণি অনেকটা কস্টলি জায়গা, তাই ম্যাক্সিমাম লোক কিন্তু দীঘা যাওয়াটাই প্রেফার করে। বাট আজ তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা কম খরচের মধ্যে মন্দারমণির একটা বেস্ট রিসর্টে থাকতে পারবে। বাট ফার্স্টে চলো বাসটা ট্যুর দেখে নিই। আর এই এক্সপ্রেস লাইনের বাসটা তোমরা যেটা দেখছো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেমি স্লিপার 2x2 একটা ভলভো কোচ। আর অ্যাকচুয়ালি এই বাসটার কিন্তু লেগ স্পেসটা অনেকটা বেশি, তো তোমরা অনেক কমফোর্টভাবে এই বাসটায় ট্রাভেল করতে পারবে। অন্য এসি বাসগুলোয় কিন্তু এতটা সামনে জায়গা থাকে না, অনেকটা কম্প্যাক্ট হয়, বাট এই বাসটার কিন্তু সেটা সেরকম নেই। নিচেও একটা কার্পেট পাতা আছে, যেটা তোমরা নর্মাল এসি বাসগুলোয় থাকে না। সঙ্গে এরা কিন্তু ফ্রি ওয়াটারও দেবে তোমাকে।
আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে বম্বে বিচ রিসর্টের মধ্যে। আর জাস্ট মেন গেটটা থেকে আমরা এন্ট্রি নিলাম। এই ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ মেন গেটটা অনেকটা দূরে আছে। এটা কিন্তু একটা গোটা টায়ারা লম্বা একটা প্যাসেজ। এই প্যাসেজটার মধ্যে দিয়ে আমাদেরকে ফেজ 1 এর দিকে যেতে হবে। তোমরা বিল্ডিং গুলো দেখছো, এই ব্যাক সাইডের এই রুম গুলো হচ্ছে ফেজ 2 এর মধ্যে পড়ে। তো এগুলো তোমরা ডিটেল আমি তোমাদেরকে পরে বলবো। আর ফেজ 1 এ এখন আমরা যাবো, যেটা অ্যাকচুয়ালি বিচ সাইড। তারপর রুমে চেক ইন করে বাকি তোমাদেরকে সব ডিটেলস দেবো। তো আগে চলো রুমে চেক ইন করি। আর এই বম্বে বিচ রিসর্টটাই কিন্তু এই মন্দারমণি চত্বরের মধ্যে একটু পপুলার এখন। কম বাজেটের মধ্যেও ডিলাক্স রুম, লাক্সারি রুম আছে অ্যাভেলেবেল। তো আমরা এখন ভেতরে চেক ইন করবো, ভেতরে যাবো, যে তোমাদেরকে বাকিটা দেখাবো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore. এই যে রুমগুলো তোমরা এখানে দেখছো, এগুলো হচ্ছে বাংলো প্রিমিয়াম আছে, আর এখানে রয়্যাল কটেজ রুম আছে। আর এই যে এটা হচ্ছে ফেজ 2 এর যে মেন গেটটা, সেটা মানে সি সাইড থেকে তুমি যদি আসো তাহলে এটা ফেজ 2 এর গেট পড়বে, আর ওই দিক থেকে তোমাদের এক্সিট। আর এটা হচ্ছে ফেজ 1 এর এন্ট্রি। তো ফেজ 1 এ তোমরা দেখছো ব্যাক সাইডে সি বিচটা দেখা যাচ্ছে। তো এন্ট্রি নিয়েই ফার্স্টে আমাদের কাছে আছে রিসেপশন। আর আমরা ওই রিসেপশনে আমাদের বুকিংটা ডিটেলসটা চেক করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল রুমের দিকে ফার্স্টে। আর এখানে যেতে যেতে আমাদের সুইমিং পুলটাও পড়ে গেছে। বাট ফার্স্টে আমরা যাব হচ্ছে হোটেল রুমটা চেক ইন করবো, দিয়ে বাকিটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাই আগে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমাদের ফার্স্ট রুমটাই আছে, যেটা সি সাইডের পাশেই আছে। তো আমরা জাস্ট এখন রুমটার মধ্যে ঢুকবো। আর এই হচ্ছে একটা প্যাসেজ রুমে ঢোকার আগে। এই হচ্ছে আমাদের রুমটা। রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি এরা ডিলাক্স ফার্স্ট ফ্লোর, এটাই বলছে ডিলাক্স রুম। আর এখানে শুরুতে দেখতে পাচ্ছ তুমি একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে। আর এখানে কতগুলো ডেন্টাল কিট রয়েছে, শ্যাম্পুস রয়েছে নর্মাল। একটা মিনি বারও কিন্তু দিয়ে রেখেছে, একটা মিনি ফ্রিজ। দেখি সচরাচর ঠান্ডা হয় না, ঠান্ডা আছে কিন্তু অনেক জায়গায় দেখেছি আমি কাজ করে না, বাট এই মিনি ফ্রিজটা কিন্তু কাজ করছে। 32 ইঞ্চের এলসিডি আছে। এই একটা ওয়ার্ড্রোব আছে, এটা এনাফ স্পেশিয়াস দুজনের জন্য। আর এখানে একটা সোফার মতো করা আছে, তার সামনে একটা ডেস্ক। এই হচ্ছে বেড। আর এসি, ব্যাকগ্রাউন্ডটা দেখে না এরকম। আর এইদিকে একটা ব্যালকনি আছে। ওয়াও, বিউটিফুল। এই জাস্ট এটাই ফার্স্ট রুম। এইদিকে কিন্তু তোমরা দেখছো আরো অনেকগুলো রুম আছে, বাট সুইমিং পুল থেকে এটাই কিন্তু ফার্স্ট রুম। সুইমিং পুল প্লাস তোমরা এখান থেকে বিচও ভিউ পেয়ে যাবে, মানে ব্যালকনি থেকে কিন্তু বিচ ভিউ আছে। তো এটাই তোমাদেরকে বলবো। এই ব্যাক সাইডেও তোমরা কিন্তু অনেকগুলো রুম দেখতে পাচ্ছ। এগুলো সবকটা কিন্তু যেগুলো উপরে আছে, এগুলো বেশিরভাগই কিন্তু ডিলাক্স রুম আছে। আর সঙ্গে এখানেও দেখতে পাচ্ছ রুমগুলো, এগুলো কিন্তু সবকটা ডিলাক্স রুম। মানে এই পার্টিকুলার জায়গাটা, মানে তোমরা যখন বিচ সাইডে ঢুকছো তখন যেগুলো তোমাদের রাইট সাইডে পড়বে সবকটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুম আছে। বাট অপোজিটে কিছু রয়্যাল রুম আছে, বাট বাকি ম্যাক্সিমামে ডিলাক্স রুম আছে। নিচে এলিট রুম আছে, সেগুলো সবই তোমাকে পরে দেখাচ্ছি আমি। বাট আপাতত দেখে নাও এই ডিলাক্স রুমের যতগুলো তোমরা দেখছো, এটা কিন্তু ফার্স্ট রুম। মানে এই রুম নাম্বারটা তোমাদেরকে আমি বলে দেবো, আই থিঙ্ক 106 নম্বর রুম এটা। এই বিচ সাইডটা দেখে নাও, ব্যাক সাইড। আর ওই যে দেখছো অনেকগুলো বোর্ড রাখা রয়েছে, সুন্দর লাগছে ব্যাক সাইডটা। এটা হচ্ছে 106 নম্বর রুম। তো এই রুমটা তোমরা ইনকোয়ারি করতে পারো, যদি অ্যাভেলেবেল তোমার লাকি হও তাহলে তোমরা অবশ্যই পেয়ে যেতে পারবে রুমটা। এখানে দুটো চেয়ারও দেওয়া রয়েছে, কিন্তু তোমরা চাইলে এখানে বসে ইভিনিং এনজয় করতে পারবে। এটা তোমাদের রুমটা আরেকবার দেখিয়ে দেবো। এই হচ্ছে পুরো রুমটা, 200 স্কোয়ার ফুটের মতো হবে। এটা হচ্ছে একটা উইন্ডো করা রয়েছে, আর উইন্ডো থেকেও তোমরা সি ভিউ পেয়ে যাবে। আর তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, মোটামুটি পরিষ্কারই আছে। আর এই এখানে গিজারও লাগানো রয়েছে, শাওয়ার আছে, বেসিনও আছে। এখনো অবধি আমার রুমটা ভালোই লাগলো। আর এইখানে তোমরা যদি দেখো, এইখানে কিন্তু মেনু কার্ড রয়েছে, মানে রুমের মধ্যেই মেনু কার্ড দেওয়া রয়েছে, যেটা থেকে তোমরা অর্ডার করে রুম সার্ভিস নিতে পারো। এখানে তোমরা প্রাইসগুলো চেক করে নিতে পারো, কীরকম কী প্রাইস আছে। সব রকমই পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, সব রকমই এখানে থাকে।
প্লাস এখানে একটা ককটেল মেনু আছে, মকটেল মেনু আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। মানে এইটাও কিন্তু রুম সার্ভিস এরা দিয়ে দেবে। এই যে বিভিন্ন রকম মকটেলের দাম লেখা রয়েছে, জুস, আইসক্রিম সবই তোমরা পেয়ে যাবে। তো চলো আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু সুইমিং পুলে যাওয়ার চেষ্টা করবো, এখন যদি সুইমিং পুল অ্যাক্সেসেবল আছে। আর তারপর বাকিটা তোমাদের সঙ্গে দেখা হবে যে কি করছি, গোটা দিনটা কিভাবে স্পেন্ড করলাম, লাঞ্চ কি করব এখন। তো এখানে দেখবো এরপর রেস্টুরেন্টের কি সুবিধা আছে, এখন সেটা খোলা আছে নাকি। আমাকে তো বললো 1টার মধ্যেই লাঞ্চ অর্ডার দিয়ে দিতে। আই থিঙ্ক এখানে রুম সার্ভিসও এরা দেয়। তো দেখছি কি করব, রেস্টুরেন্টে যাবো না রুম সার্ভিসই নেবো। আর আপাতত চলো ফ্রেশন আপ হই। ফ্রেশন আপ হয়ে গেছি, এরপর আমাদের লাঞ্চ আসার কথা আছে 2টোর সময়। তো যা যা অর্ডার দিয়েছি সবই দেখাবো তোমাদেরকে, ফার্স্টে লাঞ্চটা আসুক। এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই দেখো বিচটা। রিসর্টটা হচ্ছে জাস্ট বিচের একদম ওপরেই। এই এতটা জল সামনে চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে বিচটা। আর এখানে একটা সুন্দর বসার জায়গাও আছে, তো সেটা তোমাদেরকে আবার দেখাবো। এই জায়গাটা থেকে কিন্তু দারুণ লাগে। তোমরা যখন চিল আউট করতে চাও ইভিনিং এ বা যে কোনো মর্নিং এও করতে, মানে সব সময়ের জন্য এটা খোলা থাকে, কোনো গেট নেই এটা। এখান থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা, তোমরা দেখে নাও। মানে বুঝতে পারছো যে পুরো বিচটার ওপরেই কিন্তু এই পুরো রিসর্টটা আছে। তো এটা কিন্তু মন্দারমণিতে সবকটাই এরকমই, টেবিল চেয়ারের বন্দোবস্ত রয়েছে দেখছো। এখানে তোমরা বসে চা, কফি, নানা রকম খাবারও এসে কিন্তু তোমরা এখানে খেতে পারো। তো তোমাদেরকে এটাই বলবো যে এই টোটাল জায়গাটা আমার এখনো অব্দি এতটা সুন্দর লেগেছে। আর এখানে জাস্ট বুঝতে পারছো হাওয়াটা কত, আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারছো এখানে হাওয়াও খুব ভালো আছে। আর এই জায়গাটায় বসলে তোমরা একটা দারুণ একটা ভিউ, তোমরা ব্যাকে যদি বুঝতে পারছো যে দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে। মন্দারমণিতে ম্যাক্সিমাম রিসর্ট গুলোই কিন্তু এরকম বিচের ওপরেই। যতগুলো মানে মন্দারমণির রিসর্ট আমি এসেছি সবগুলোর মধ্যে কিন্তু আমার বম্বে বিচ রিসর্টের এই রিসর্টটা কিন্তু বেশ ভালো লেগেছে। সমুদ্রের হাওয়া খাওয়ার পর এবার চলো সুইমিং পুলের জলে একটু গাটা ভিজিয়ে নিই। আর এখানে খবর নিয়ে জানতে পারলাম যে এখানে সুইমিং পুল কিন্তু সকাল 8টার থেকে নিয়ে রাত্রি 9টা অবধি কনস্ট্যান্ট খোলা থাকে। তো তোমরা যখন চাও সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে এখানে আসতে পারো। তো আমাদের লাঞ্চ দিয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। ভেজ পোলাও আছে, আলু ভাজা আছে, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে চিকেন হান্ডি, আর এটা হচ্ছে ফ্রাইড পাঁপড়। তো লাঞ্চটা করবো আপাতত, তারপর বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো আর কি কি আছে। আমরা আগে ফার্স্টে একটু চিকেন হান্ডিটা ট্রাই করবো। চিকেন হান্ডিটা আমি আগেও খেয়েছি, বাট এইখানে আমি খাইনি কোনোদিন, মানে মন্দারমণিতে বা দীঘাতে। আমি অ্যাকচুয়ালি মাটনই অর্ডার করেছিলাম, বাট মাটন এদের কাছে অ্যাভেলেবেল ছিল না আজকে। তো তাই বলে চিকেন হান্ডিটা নিন, ওটা বেটার। তো আমি চিকেন হান্ডিটাই নিলাম, তো দেখি কেমন করেছে। ভালো, হালকা স্পাইসি আছে। আর তোমরা যদি ভেজ পোলার কোয়ালিটিটা দেখো, হালকা মিষ্টি আছে, পুরো মিষ্টি নয়। আর অনেক আইটেম আছে, আলু আছে, মটরশুঁটি আছে, বিনস, গাজর ভর্তি ভর্তি, কিশমিশ আছে, ইভেন পনিরও আছে। তো কোয়ালিটি নো ডাউট ভালো। আর এখানে ঝুরি আলু ভাজাটা যেটা তোমরা দেখছো, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। মানে আমি যখনই কোনো খাবার নিই তখন কিন্তু এটা আমি নিই। তো এটাও 80 টাকা দাম, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে 80 টাকা হিসাবে। মানে সচরাচর রেস্টুরেন্টে এতটা কোয়ান্টিটি দেয় না, আর কোয়ালিটিও ভালো। তো এটা একটু ট্রাই করি। চিকেনের পিসগুলোও কিন্তু ভালো।
তো তোমরা ট্রাই করতে পারো যদি মাটন অ্যাভেলেবেল না থাকে। মাটন কষাটা বলছিল অ্যাকচুয়ালি এখানকার ফেমাস, বাট নাহলে চিকেন হান্ডিটা তোমরা ট্রাই করতেই পারো অবশ্যই। এবার যেটা নেক্সট ট্রাই করবো সেটা হচ্ছে কাতলা কালিয়া মাছটা। এটা একটু টেস্ট করে দেখবো এটা কিরকম করেছে। মোটামুটি ভালো, মানে টেস্ট তো ভালোই আছে। মানে হালকা স্পাইসি, মানে তুমি যদি এদেরকে বলে দাও যে বেশি স্পাইসি বানাতে তাহলে এরা বেশি স্পাইসি বানাবে, আমরা বলেই দিয়েছিলাম মিডিয়াম স্পাইসি বানাতে। তো রাইসের কোয়ালিটিও ভালো, তোমাকে আগেই বললাম এনাফ কোয়ান্টিটি দিয়েছে। চলো এবার একটু খাওয়ায় মন দিই। তো এখন আমরা জাস্ট তোমাদেরকে বলবো যে কোন কোন রুমগুলোর কি কি প্রাইস আছে এখানে, কি কোন কোন রুমের কি ক্যাটাগরি। আমরা অ্যাকচুয়ালি যে রুমটাই ছিলাম সেটা হচ্ছে ডিলাক্স এসি। সি বিচের একদম সামনেটায় হচ্ছে এই ফেজ ওয়ানের যে রুমগুলো, সেগুলো তোমরা হচ্ছে এই ওপরের রুমগুলো দেখতে পাচ্ছ। এই প্রত্যেকটা ওপরের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোর ডিলাক্স। তোমরা এই যে পার্টিকুলার নিচের রুমগুলো দেখছো, এই রুমগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে এলিট এসি। এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরের গুলো যেগুলো তোমরা দেখছো সেগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু ডিলাক্স। আর অপোজিটও সেম, অপোজিটও সবকটা ডিলাক্স আছে, শুধু সামনে যেটা এই কর্নারটায় দেখছো ওইগুলো হচ্ছে রয়্যাল রুম। ফার্স্ট ফ্লোরে যে ডিলাক্স রুমগুলো আছে যেগুলো আমরা বুক করেছি, সেগুলো প্রাইস হচ্ছে, আমি বুক করেছি হচ্ছে 2000 টাকার মতো দিয়ে, ঠিক আছে। মানে গোয়াই বিবো থেকে আমি বুক করেছি। তো গোয়াই বিবো থেকে তোমরা যদি বুক করতে চাও তোমরা গোয়াই বিবো থেকেও করতে পারো, আবার আমি এদের ফোন নাম্বারও আছে, এদের ফোন নাম্বারে কল করেও তোমরা বুক করতে পারবে। এই পার্টিকুলার রিসর্টটায় তুমি কিন্তু মানে যদি উইকডেজে বুক করো তাহলে কিন্তু একটু কম দাম পড়বে, আর উইকেন্ডে যদি তুমি বুক করো তাহলে কিন্তু একটু বেশি দাম পড়বে। মানে উইকডেজ বলতে তোমার হচ্ছে মানডে টু থার্সডে, এরা বলছে অ্যাকচুয়ালি উইকডেজ। আর যদি তোমরা ফ্রাইডে টু সানডে তোমরা যদি বুক করতে চাও, এদের কস্টলিটা ডাবল হয়ে যায় প্রায়। মানে অ্যারাউন্ড আমি এখন আজকে থার্সডেতে বুক করেছি, তো আমার প্রাইসিং পড়েছে 2000 রুপিস অ্যারাউন্ড, ঠিক আছে, উইথ জিএসটি। আর তুমি যদি এটা উইকেন্ডে বুক করতে তাহলে এটা 4000 অ্যারাউন্ড পড়ে যেত। তো কতটা ওয়াস্ট ডিফারেন্স পড়ে, মানে এই পার্টিকুলার এই রুমটাই কিন্তু সেম, এই ডিলাক্স যে এসি রুমটা আছে সেটাই। ফেজ টুটাও তোমাদেরকে দেখাবো এরপর। ফেজ টুটা হচ্ছে কিন্তু এই পার্টিকুলার বিচ সাইড থেকে একটু দূরে, বেশি দূরেও নয়, ওয়াকিং ডিস্টেন্স আমি বলবো জাস্ট 100 মিটারের ডিফারেন্সও হবে না। তো সেই ফেজ টুটাতে তোমরা যদি বুক করতে যাও সেটাও কিন্তু উইকেন্ড আর উইকডেজের মধ্যে আলাদা আলাদা প্রাইসিং ডিটেলস আছে, সেই ডিটেলসটাও তোমাকে বলছি। এই গেট থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাবো ফেজ ওয়ানের দিয়ে। এখানে এই যে বম্বে বিচ রিসর্ট লেখা আছে, আর এখানে একটা রাস্তা আছে দুদিকে, এটা নর্মাল রাস্তা যেটা দিয়ে কোনো গাড়ি বেরোয় না। আর এই ফেজ টুটায় তোমরা যদি ঢোকো, এইখানটায় কিন্তু একটা দেখো চিলড্রেন পার্ক মতো করা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, দোলনা আছে। আর এইখানে যে রুমগুলো তোমরা দেখছো এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে মানে ফেজ টু এর আন্ডারে পড়ে। এই যে বিচ থেকে একটু দূরে, এখান থেকে তোমরা কিন্তু বিচ ভিউ পাবে না, মানে সি ভিউ এর কোনো সিস্টেম নেই এখান থেকে। এই যে সি সাইড থেকে তোমরা যদি আসো, ফার্স্টে কিন্তু রয়্যাল কটেজ রুম পড়বে, পরপর 4টে রয়্যাল কটেজ রুম আছে, তারপর পরপর 4টে আছে বাংলো প্রিমিয়াম। তো প্রথমের যে রয়্যাল কটেজ রুমগুলো আছে সেগুলোর প্রাইসিং অ্যারাউন্ড উইকডেজে পড়ে যাবে তোমার এরকমই, মানে আমি যেরকম ডিলাক্সে ছিলাম ওপরে ফার্স্ট ফ্লোরে, সেই অ্যারাউন্ড ওই 2000-2500-র মধ্যেই পড়ে যাবে যদি তুমি গোয়াইবিবো থেকে বুক করো। আর এদের থ্রু দিয়ে বুক করলেও ওই অ্যারাউন্ড 3000ই পড়বে। আর এদিকেরটা একটু কম পড়বে, এদিকেরটা অ্যারাউন্ড তোমরা যদি উইকডেজে আসো তাহলে 3000-এর থেকেও কম পড়বে, উইকেন্ডে আরও 4000-এর মতো পড়বে। তো আমি তোমাদেরকে পার্টিকুলারলি এটাই সাজেস্ট করবো যে তোমরা যদি গোয়াইবিবো থেকে বুক করতে চাও সেটা করতেই পারো, বাট এদের কাছেও একটা অপশন আছে। তোমরা যদি গোয়াইবিবো থেকে দেখেছো প্রাইসিংটা, আর এদেরকে যদি কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এদের দিয়ে দেবো, মানে যে প্রাইসিংটা তোমাকে গোয়াইবিবোতে দেখাচ্ছে সেই প্রাইসিংটা দিয়েও তোমরা কিন্তু গোয়াইবিবো বা মেক মাই ট্রিপ যেটা খুশি তোমরা যেখানে যা প্রাইসিং দেখলে সেই প্রাইসটা যদি এদেরকে বলে দাও ওভার দ্য হোয়াটসঅ্যাপ বা ওভার দ্য ফোন, তাহলেও ওই স্ক্রিনশটটা শেয়ার করলে কিন্তু ওই সেম প্রাইসেই ওরা তোমাদেরকে রুমগুলো প্রত্যেকটাই, মানে ফেজ ওয়ান হোক কি ফেজ টু, সবকটা রুমই ওরা কিন্তু বুক করে দেবে ওই সেম গোয়াইবিবোর যে প্রাইস সেটাতেই। কেন কি অ্যাকচুয়ালি ওদেরকে গোয়াইবিবো বা মেক মাই ট্রিপে আই থিঙ্ক কমিশন বাগেরা দিতে হয়, তো ওইগুলো থেকেই আই থিঙ্ক ওরা ইজিলি বেঁচে যাবে। সেই যদি ডাইরেক্ট বুক করে থেকে ইজি হবে তোমাদের। যদি তোমরা ডাইরেক্ট তাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো, তাহলে কোন জায়গাটায় কি রুম আছে ওরা পুরো ম্যাপ দেখিয়ে তোমাদেরকে পুরো গাইড করে দেবে। আর আমিও তোমাদেরকে এমনি এখন দেখিয়ে দিচ্ছি একটা ম্যাপ, ঠিক আছে, ওই ম্যাপটা তোমরা চেক আউট করে নিতে পারো। যে ওই ম্যাপটায় মানে পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোন জায়গাটায় কি রুম আছে, তার কত কি প্রাইস, সেটাও আমি দেওয়ার চেষ্টা করব।
আর আমি এখন আবার ফেজ 1-এর দিকে যাব। আর বাই দ্য ওয়ে ওইদিকে কিন্তু স্ট্রেট হচ্ছে মেন গেট, ওইটার থেকেই তোমাকে ওইখানেই দাঁড় করাবে। তোমরা যদি ডাইরেক্ট মন্দারমণি বাসে আসো সেটাও কিন্তু ওইখানে দাঁড়াবে। চাওয়ালখোলা থেকে নেমে তোমরা যদি টোটোয় আসো, টোটো যদি আসো তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট একদম রিসেপশনের সামনেই দাঁড় করাবে, যেটা ফেজ 1-এ আছে। এই হচ্ছে ফেজ 1, যেটা তোমাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এখানে রেস্টুরেন্ট আছে, সেটা আমরা কালকে দেখাবো তোমাকে যখন ব্রেকফাস্ট করব। এখানে রিসেপশন আছে, ফেজ 1-এ ঢুকেই ডাইরেক্ট রিসেপশন। এবার চলো এখানে ফেজ 1-এ এই সুইমিং পুলটা একবার দেখে নাও। ফুড বা অ্যালকোহল কিন্তু কোনো অ্যালাউড নয় এখানে, বাট তোমরা চাইলে মকটেল এনজয় করতে পারো। এখানে কিন্তু প্রপার সুইমিং কস্টিউম ছাড়া এন্ট্রি নেই এদের, নিজেদের ক্যারি করো সুইমিং কস্টিউম। এরাও চাইলে তুমি এদের কাছ থেকেও রেন্ট নিতে পারো, যেটা সচরাচর ওয়াটার পার্কে হয়ে থাকে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, পুরো একদম সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এই দেখো এই ডেকোরেশন গুলো, এই সুন্দর চেয়ার গুলোকে দেখে না একবার। এগুলো এই কিন্তু এখানে গার্ডেন এরিয়ার মধ্যেই করা হয়েছে। এখানে সাইডে একটা গার্ডেন এরিয়া আছে সি বিচে যাওয়ার আগেটাই। আর এইখানটায় একটা ককটেল বা মকটেল শপ মতো করা আছে, মানে বিভিন্ন রকমের অ্যালকোহল সার্ভ হয় এখানে, ঠিক আছে? তো সবই তোমরা এখানে পেয়ে যাবে। আর এইখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, যখনই তোমরা পুল বা ডেক এরিয়াতে যাবে তখন কিন্তু মাস্ট শুজটাকে রিমুভ করে গিয়েও। এখানে একটা শাওয়ার এরিয়াও করা রয়েছে, যে শাওয়ার এরিয়াটা থেকে শাওয়ার, মানে যখন তোমরা বিচ সাইড থেকে আসবে তখন শাওয়ার এরিয়া থেকে শাওয়ার করেও তোমরা কিন্তু সুইমিং পুলে নামতে পারবে। আর আমরা এখন এগিয়ে যাব। এটা আপাতত বন্ধ আছে, এটা আই থিঙ্ক ইভিনিং এ একটু পরেই খুলে যাবে, এখন 4টের মতো বাজে। আর এখানে একটা জিনিস লেখা আছে যে এখানে কিন্তু পার্টিকুলার একটা বার এরিয়া, তো ডিনার ইজ নট অ্যালাউড এই জায়গাটায়। কিন্তু এই জায়গাটা শুধুমাত্র এটা একটা বার এরিয়ার জন্য, এই জায়গাটা কিন্তু ডিনার কোনো অ্যালাউড নয়। এবার মুভ করব আমাদের নেক্সট প্লেসে, সেটা হচ্ছে এই গার্ডেন এরিয়াটা। এখানে একটা গার্ডেন এরিয়া আছে, ওই জায়গাটা, এইটা হচ্ছে কার পার্কিং এরিয়া। কোনো রকম কার নয়, যে বাইক পার্কিং, তোমরা যদি বাইক করেও আসতে চাও সেটাও আসতে পারো। এখানে তোমরা সেটা পার্কিং এর সুন্দর অনেকটাই স্পেস রয়েছে পার্কিং এর। আর এবার তোমাদেরকে দেখাবো মেনলি এখানে কিন্তু অনেকগুলো সিটিং এরিয়া আছে, যেখানে বসে তোমরা আরামসে মানে ইভিনিং বা মর্নিং যাই হোক সেটা এনজয় করতে পারবে, নাইটও ইভেন। তো সেই জায়গাটাই তোমাদেরকে এরপর দেখাবো। ফার্স্ট তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখছো তোমরা এই জায়গাটাকে, এখানে একটা কিন্তু সিটি, মানে ওপরে উঠে তোমরা একটা খুব সুন্দর একটা ভিউ নিতে পারবে সি বিচটা। প্লাস এই জায়গাটা থেকেও একটা সিটিং এরিয়া আছে, যেখানে ওপরে একটা শেড মতো করা আছে। আর এইদিকে মানে অনেকটা লম্বা একটা প্যাসেজ আছে, এই পুরো প্যাসেজটার মধ্যেই কিন্তু সিটিং ক্যাপাসিটি আছে। প্লাস এখানে তোমরা রেস্টও নিতে পারো, সে সকালে হতে পারে বিকেলে হতে পারে। এখন বিকেল 4টের মতো বাজে, যেটা তোমাদেরকে বললাম। আর এই দেখো সি বিচটা। আর এই জায়গাটা দেখো একটা বোটের মতো রাখা রয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ কিছুই হয় না, এটা জাস্ট একটা শোপিস টাইপের তোমরা বলতে পারো এই জায়গাটা। তো এইখানে তোমরা চাইলে একটু ফটোশুট বাগেরা করে তোমরা এনজয় করতে পারো। আর এই পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা আলাদা প্লেস, এটাই মানে বম্বে বিচ রিসর্টের এটা বর্ডার। আর এই হচ্ছে সি বিচ, কি অসাধারণ লাগছে দেখো এই পুরো বিচটা। আর এই পুরো বিচটাই কিন্তু তোমার নিজের, মানে কেউ কিছু বলনেওয়ালা নেই, পুরো প্রাইভেট বিচ, মানে পুরো পার্টিকুলারলি এই পুরো বিচটা তোমার নিজস্ব, কেউ ডিস্টার্ব করনেওয়ালা নেই, কেউ মানে বেশি লোক নেই, পুরো প্রাইভেট বিচ। জল মানে রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো, জল কিন্তু এত দূর, মানে এই পাথরগুলো অবধি চলে আসে। এখন যেহেতু ভাটার টাইম আছে মেবি, তাই জল অনেকটা দূরে আছে। তো সানসেট হওয়ার টাইম প্রায় হয়েই গেছে,
তো একটু চলো এবার বিচের সাইডে যাওয়া যাক। এটা গেট মতো করা আছে, কেন কি রাতের দিকে অ্যালাউড নয় বিচ সাইডে যাওয়া, তো এখানে অ্যালাউ মানে রেস্ট্রিকশন আছে। তো আমরা এখন কি করব, আমরা আগে বিচ সাইডটা একটু দেখবো। এরপর বিচ সাইডটা ইন্টারেস্টিং একটা জায়গা, কেন কি এটা পুরোটাই প্রাইভেট। আমি আগেও মন্দারমণি এসেছি, পিওর একটা বিউটি এখানে আছে, চারদিকে সমুদ্র, জল জল, আর ইটস অ্যামেজিং। মানে তোমরা যদি এই খোলা আকাশের নিচে দাঁড়াও তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। আর আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, এটা একটা সুন্দর লাগছে। এই দেখো, একদম দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু। আর এইটা পুরোটা বিচটা কিন্তু তোমাদের একটা প্রাইভেট এরিয়া। আর আমি বিগত অনেক বছর ধরেই মন্দারমণি আসছি। আমার দীঘা যেতে অতটা আমার পছন্দ লাগে না, কেন কি দীঘার থেকে এত বেশি ক্রাউড থাকে। তো পিস যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমি দীঘাতে পাই না। আর অ্যাকচুয়ালি মন্দারমণিতে আসার রিজনই হচ্ছে এটা, যে পিস খুঁজে পাওয়া। তুমি তোমার প্রাইভেট পার্সনের সঙ্গে তুমি সময় কাটাতে পারবে, তুমি এখানে ফ্যামিলির সঙ্গেও গেট টুগেদার করতে পারো, ফ্রেন্ডসদের সঙ্গে সুন্দর এই বিচের মধ্যে ফান করতে পারো, যেখানে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করনেওয়ালা কেউ নেই। পুরো সময়টা সকাল থেকে রাত অবধি তোমরা এই বিচটায় কাটাতে পারো। ওই যে ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে কিন্তু আমাদের হোটেলটা, ওইটা একদম বিচের ওপরই কিন্তু। এখানে সমস্ত হোটেলগুলো কিন্তু এখানে দেখো পুরো লাইন দিয়ে আছে একদম, সবকটাই কিন্তু এই বিচের ওপরেই আছে। আর অবশ্যই তোমাদের যদি এখনো অবধি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে আমাকে অবশ্যই হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। আমি তোমাদেরকে চেষ্টা করছি ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার। মানে ফটোগ্রাফির আমার অত আইডিয়াজ নেই, অত আমি মানে ফটোগ্রাফিটাকে আমি অত শিখিনি, বাট আমি চেষ্টা করছি যত ভালো, মানে ফটোগ্রাফি হোক কি ভিডিওগ্রাফি বলো এটাকে, বা সিনেম্যাটিক কিছু শর্টস নিয়ে তোমাদেরকে আমি চেষ্টা করছি একটু নতুন রকমের ব্লগিং এক্সপিরিয়েন্স দিতে। তো আমি তোমাদের সাপোর্ট এক্সপেক্ট করব, যে তোমরা একটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই হেল্প করবে আরো আরো লোকের কাছে পৌঁছানোর জন্য। দূরে অনেকগুলো নৌকো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মাছ সমুদ্রে যায় মাছ ধরতে। তো আই থিঙ্ক জোয়ার আসছে, তাই তারা আস্তে আস্তে ব্যাক সাইডে চলে আসছে। তো আমরা জাস্ট কিছু সিনেম্যাটিক শট নিলাম, নিজেদের কিছু ফটোগ্রাফি এখন করলাম, কেন কি ভিডিও করতে করতে কিছু ফটোসই তোলা হয়নি। তো ফটোগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, চানটা কালকে করব ভাবছি যদি টাইম হয়। তো পেছনে অনেকগুলো বোট এসছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাছ সমুদ্র অবধি যায়, সেইখানে গিয়ে এরা কিন্তু মানে মাছ সংগ্রহ করে। হ্যাঁ, এর ব্যাপারে কিছু জানা আছে তো? আমি মানে অ্যাকচুয়ালি মোহনায় দেখেছি, এখানকার কোনো দেখিনি, সেই মাছ সমুদ্রে যায় এরা নাকি মাছ মাছ করে, মানে অনেক মাছ ধরে বাড়ির বাইরে থাকে, তো পুরো মাছ মানে মাছ ফাছ নিয়ে আসে, মানে এদের অ্যাকচুয়ালি জীবিকাটাই হচ্ছে মাছের উপর। হাই স্টারফিশ। মানে এটা পুরো ভর্তি চিংড়ি মাছ আছে, কুচো চিংড়ি। মানে এরকম করে 3-4টা আমাদের সামনে নিয়ে গেল, ওইদিকেও নিয়ে যাচ্ছে আবার দূরে, মানে আলাদা আলাদা সব বোট আছে রাখা, ওই বোট গুলো থেকে সব মাছগুলো নিয়ে এখন তারা বাড়ি ফিরছে। তো এখন সন্ধ্যাবেলা বিকেলবেলা পুরো তো ঘোরা হয়ে গেছে, ফটো সেশনও হয়ে গেছে, এরপর যাবো সন্ধ্যাবেলা দিয়ে সবাই মিলে তোমাদেরকে বসবো। মোটামুটি ইনফরমেশনও দিয়ে দিয়েছি, এবার একটু আড্ডা গান এগুলোই হবে। তো সেটা তোমাদেরকে দেখবো কতটা কি শেয়ার করতে পারি।
এই হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে সি বিচ। সি বিচের থেকে আসছো তাহলে ফার্স্টে পড়বে ফেজ 1, দু সাইডে আছে ফেজ 1 এর যে রুমস গুলো সেগুলো, তারপরে ফেজ 1 এর মেন গেট, তারপরেই আছে ফেজ 2 এর বাংলোগুলো, তারপরে আছে হোটেল বম্বে বিচ রিসর্ট মেন গেট। বুঝতেই পারছো যে সি বিচের কাছে কিন্তু ফেজ 1টাই আছে। আর বম্বে বিস্ট্রো বলে যে বারটা আছে, মানে এখানে মকটেল ফকটেল তোমরা পেয়ে যাবে, সেটাও কিন্তু খুলে গেছে। সন্ধ্যেবেলা 6টা বাজলে এটা খুলে যায় কিন্তু। সকাল 8টা থেকে নিয়ে রাত 9টা অবধি কিন্তু তোমরা এই বম্বে বিচ রিসর্টের এই পার্টিকুলার সুইমিং পুলটা ইউজ করতে পারবে। এই জলের কালারটা দেখো মাঝে মাঝে লাইটিংস এর দ্বারা চেঞ্জ হচ্ছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। এখন এই জায়গাটায় ভিড় নেই, এখন কেউ সেরকম 6টার মতোই বাজে। আই থিঙ্ক যত সন্ধে বাড়বে তত বেশি এখানে ভিড় হবে। এবার চলো তোমাদেরকে একটু রেস্টুরেন্টটাও ঘুরিয়ে নিয়ে আসি। আছে আমরা ব্রেকফাস্ট করতে আসবো এখানে। আর রাতের বেলা এই ফেজ 2টাও কিন্তু এই যে রাস্তাটা তোমরা দেখছো ফেজ 2 এর, যেটা একদম এক্সিটের দিকে যাচ্ছে, তো সেটাও দেখো গোটাটা কিন্তু দুপাশে লাইট দিয়ে সাজানো রয়েছে। তো এটা একটা ভালো জিনিস যে সুন্দরভাবে কিন্তু পুরো জায়গাটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো তোমাদের সবকে আমি এটাই বলবো যে এখনো অবধি আমার যা এক্সপিরিয়েন্স হলো, এখনো অবধি এই পুরো বম্বে বিচ রিসর্টের ফেজ 1ই হোক কি ফেজ 2 হোক, ফেজ 1ও অ্যাকচুয়ালি আমাদের একটা রুম রয়েছে, আমাদের একটা ফ্রেন্ডস রয়েছে, তো ফেজ 1 হোক কি ফেজ 2 হোক, দুটোই রুমই আমি দেখেছি, দুটো রুমই আমার দারুণ লেগেছে। দুটো রুমেরই মানে আমি বলবো ডিফারেন্স এটাই আছে যে জাস্ট সি সাইড থেকে একটু একটা দূরে আর একটা কাছে। বাকি ফেজ 2টা অ্যাকচুয়ালি নতুন তৈরি হয়েছে, তো একদম খুবই মানে ঝাঁ চকচকে বলতে পারো তোমরা রুমগুলো। আর হ্যাঁ, এখানে কিন্তু সুইমিং পুলের পাশে মানে ফেজ 1-এ কিন্তু লাইভ গ্রিলেরও ব্যবস্থা রয়েছে। সেখানে তোমরা বিভিন্ন রকমের ফিশের গ্রিল, চিকেন গ্রিল, সব রকমই আইটেম কিন্তু তোমরা এখানে বিচ সাইডে বসে এনজয় করতে পারবে। আর এই হচ্ছে আমাদের জাস্ট এখন ডিনারটা দিয়ে গেল। এই হচ্ছে লাচ্ছা পরোটা, আর এটা হচ্ছে পনির বাটার মশালা, আর এই হচ্ছে রাইস, আর সঙ্গে হচ্ছে কাতলা মাছের ফিশ ফ্রাই আর কি, আর সঙ্গে লেবু লঙ্কা আছে, আর এখানে এক্সট্রা রাইস একটু রয়ে গেছে, আর এক্সট্রা রুটিসও আছে যদি লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই দেখেইছো যে আমি সকালে গেছিলাম হচ্ছে সানরাইজটা শুট করতে। তো সকালে উঠেছিলাম 6টা নাগাদ, দিয়ে আবার একটু রেস্ট নিয়ে এখনই যাব হচ্ছে মানে ওই দেখো রেস্টুরেন্ট আছে এখানেই, ওই রেস্টুরেন্টে যাব ব্রেকফাস্ট করতে।
ব্রেকফাস্টটা এখানে কিন্তু বাফেট ব্রেকফাস্ট হয়। রেস্টুরেন্টে যে ব্রেকফাস্ট আমরা এখন করতে যাবো সেটা কিন্তু মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মানে তোমরা এই আমাদের হোটেল রুমের সঙ্গে এই প্যাকেজটা আছে উইথ ফ্রি ব্রেকফাস্টের। আর আই থিঙ্ক তোমাদেরকে অলরেডি আমি রুমের প্রাইসটা বলে দিয়েছিলাম, আমি গোয়াইবু থেকে বুক করেছিলাম অ্যারাউন্ড 2000 উইথ জিএসটি উইকডেজে, বাট এটাই উইকেন্ডে অ্যারাউন্ড 3500, মানে 1500 টাকার মতো বেড়ে যায়, মানে ডাবল হয়ে যেতে পারে প্রায়। বাট দুটোতেই কিন্তু সেম ফেসিলিটি থাকে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো সেটাই এখন করতে যাবো, দিয়ে ওইখানে গিয়ে দেখাবো কি কি ব্রেকফাস্ট মেনু আছে। তো চলো ওটাতে যাই। এই যে রেস্টুরেন্টটা কমপ্লিমেন্টারি আমাদের যেটা আছে ফ্রি ব্রেকফাস্ট, সেটা এখানেই আছে। এখন বাজে 8:40, এদের ব্রেকফাস্ট কিন্তু 8টা থেকে 8টা থেকে 10টা। হ্যাঁ। আর এটা কমপ্লিমেন্টারি, এখানে ব্যাক সাইডে আছে পুরো একটা রোতে। আর এই হচ্ছে পুরিজ, এখানে সবজি আছে, আর এখানে হচ্ছে উপমা, এখানে রয়েছে বয়েল এগ, সঙ্গে জ্যাম টোস্ট আছে, বাটার আছে, আর এই যে এখানে টোস্ট রাখা রয়েছে। সঙ্গে তোমরা জুস নিতে পারো। আমি ভাবছি একটু লুচি খাবো, পুরি দিয়ে স্টার্ট করবো। তো তোমরা সবাই জানো যে বাঙালির অ্যাকচুয়ালি পুরি সবজিটাই হচ্ছে নর্মাল বাড়ির খাবার। এখানে তোমরা সেটা পেয়ে যাবে। মানে নর্মালি আমরা বাড়িতেও অনেক সময় জলখাবারে লুচি বা সবজি খেয়ে থাকি। আবার অনেকে পুরি সবজিও খায় না, পুরি যে ব্রেড বাটার, ওটারও কিন্তু বন্দোবস্ত আছে। তো এখন জাস্ট আমরা এখন চেক আউট করবো এখান থেকে, আর এখান থেকে বেরিয়ে যাবো। এই যে ব্যাগ ফ্যাগ গোছানো আমাদের কমপ্লিট, বাজে হচ্ছে সকাল 10:30। গোটা জার্নিটা আজকে আমাদের ভালোই লাগলো। টোটাল কমপ্লিট ট্যুর, মানে ট্যুর বলতে পারো এটা মন্দারমণি। একদিনে তোমরা করতে পারো, দুদিনেও করতে পারো। তো এই জাস্ট আমরা এখন চেক আউট করে দিচ্ছি এখান থেকে। তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। আমরা এখন জাস্ট বিচের সামনেটায় এলাম, এখন জাস্ট হোটেল রুম থেকে চেক আউট করলাম। এখান থেকে আমরা বেরিয়ে এখন জাস্ট আমরা যাব হচ্ছে দীঘাতে। আর এখানেই শেষ করব আজকে আমাদের এই ব্লগটা, এই মন্দারমণি ট্যুরটা। এই বম্বে বিচ রিসর্টটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে অবশ্যই জানাতে পারো। আর যদি কোনো ইনফরমেশন জানারও থাকে তাহলে কমেন্টে বলতে পারো, আমরা অবশ্যই বলবো। আর এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি তোমরা আমাদের নেক্সট ব্লগেও জানতে পারবে। দীঘা যাচ্ছি, বাট দীঘায় কোথায় কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদেরকে অনেকগুলো পপুলার প্লেসে যাচ্ছি, একদিনেরই ট্যুর ওটাও। আপাতত এখানে এই জার্নিটা শেষ করব। তো পরের ভিডিওটা জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করে দিতে হবে, তাতে তোমরা নেক্সট যাই আমরা ভিডিও দেবো সেটা দিতে পারো, নোটিফিকেশন তোমার কাছে যায়, আর যাতে না মিস হয়। And by the way, thanks for watching my video guys. My name is Prashant. See you in the next video. Bye.